বড় আপু, মার্কেটে আবারও যাইতে হবে। কিন্তু কেন? মাত্রই তো মার্কেট থেকে আসলাম। আরে আপু, দোকানে আমার পাঞ্জাবি ভুলে রেখে চলে আসছি। ও আচ্ছা, সাবধানে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু 1 ঘন্টা পর সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা আপু, ঠিক আছে, তুমি টেনশন করিও না। আরে এই লোকটা তো দেখি ভালো করে পরিবার ছেলে হবে, কিন্তু এই গাছতলায় কি করে? থাক, আমার কাজে আমি যাই। আল্লাহ, রাত হয়ে গেল, আপু তো টেনশন করবে। কি আর করার, রাস্তা অনেক জ্যাম ছিল, আপু কি বুঝতে পারবে না? আরে ওই ভাইটাই তো মনে হইতেছে এখনো বসে আছে, মনে হয় কোনো একটা সমস্যা পড়ছে। দেখি তো, জিজ্ঞাসা করে কি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি কোনো সমস্যায় পড়ছেন? আমায় বলতে পারেন, আমি যদি কিছু করতে পারি আর কি। ওয়ালাইকুম আসসালাম ভাই। আর বলিও না, কিছু সন্ত্রাসীরা এসে আমার ছুরির ভয় দেখিয়ে আমার কাছ থেকে আমার টাকা, ফোন, ব্যাগ সব নিয়ে চলে গেছে। আমার আপন বলতে সেরকম কেউ নাই যে তাদের এই খবরটা দিব। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদের ফোন দিলে তারা টেনশনে কিছু একটা হয়ে যাবে। আচ্ছা ভাই, এই ব্যাপার, সমস্যা নেই, আমি তো আছি। আপনি আমার বাইকে উঠেন, আজকে রাতে আমাদের বাসায় থাকবেন, আর দিনে আমি আপনার টাকা দিয়ে দিব, আপনি আপনার গ্রামে বাড়ি চলে যাবেন। ভাই, আপনার মতো মানুষ হয় না। এই দেখেন, সারাদিন কত মানুষ চলে গেছে, কিন্তু কেউ একটা আবার জিজ্ঞেস করে নাই। আরে ভাই থাক, মন খারাপ করিও না, আসো, এটা আমাদের ঘর।